বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমে বাংলাদেশের হাদি হত্যা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, তার সময়ে মেঘালয় হয়ে পালিয়ে আসা অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে এসটিএফ। সেই খবর চেপে রাখতে খুদ ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করেছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করেন মমতা। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। মঙ্গলবার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর বড় আন্দোলন কর্মসূচিতে রাস্তায় নামেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় এসব কথা বলেন তৃণমূল নেত্রী। এমনকি তিনি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে বলেও মন্তব্য করেন। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। 2025 সালের 12 ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে গুলি করা হয়। 18 ডিসেম্বর বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 8 মার্চ পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ উত্তর 24 পরগনার বনগাঁ থেকে হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেফতার করে। মামলাটি বর্তমানে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা এনআইএ তদন্ত করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় হাদি হত্যার ঘটনার পরপরই খুনিরা ভারতে পালিয়ে যায় বলে অভিযোগ করে ঢাকা। সে সময় ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও হাদি হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। এবার ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে নতুন করে ঢাকা দিল্লি রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ।